ইউটিউবটা কোনো আইনি পরামর্শ করার জায়গা নয়। প্রথম থেকেই আমি ছিলাম ওই বড় চ্যানেলটার পাশে। কতজন তখন আমাকে সাপোর্ট করেছিলে? কতজন? আমি একা লড়ে গেছি ওই বড় চ্যানেলটার হয়ে। ধীরে 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 গুটি কতক মানুষ আমার সাথে বা আমার কাঁধে কাঁধ মিলিয়ে বড় চ্যানেলের হয়ে কথা বলতো। আর ফোন সেট আপ গট-আপ এগুলোর তো কোনো প্রশ্নই অ্যারাইজ করে না। দীর্ঘদিন পর তো সেই বড় চ্যানেলের বাড়িতে যাওয়া বা ফোনে কথা বলা এগুলো তো অনেক দিন পর হয়েছে। কতজন ছিলে তোমরা? কি ভাবছো বন্ধুরা এই কথাগুলো আমার? না গো না, আমার নয়। অত্যন্ত রেগে আছে আমাদের মিলিস ব্লগের মিলি, যাকে পদ্মরানী বলে ডাকে, সেই পদ্মরানী ম্যাডাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি কার কথা বলছি। মানে যে খেকি বলেও পরিচিত, সেই খেকি ম্যাডামের কথাই বলছি। অত্যন্ত রেগে গেছেন উনি যে এই ইউটিউবে কেন আইনি বিষয় আশয় আলোচনাটা হচ্ছে এটা দেখে। তো চলো বন্ধুরা, ভিডিওর মূল টপিক্সে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। প্রত্যেককে জানাই হ্যাপি সানডে। আমি 2 দিন ভিডিও দিতে পারিনি ডিউ টু শরীর খারাপ বলতে পারো, প্লাস আজকে হয়ে গেল সানডে। আজও হয়তো মুখ দেখিয়ে ভিডিও করতে পারছি না। আগামীকাল থেকে আগের মতোই ভিডিও পাবে। তো খেকি ম্যাডাম বলছেন ইউটিউবের প্ল্যাটফর্মটা কি আইনি আলাপ আলোচনা করবার জায়গা? কেন 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 অযথা সুতোপাদিকে এত মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে? কেন 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 সুতোপাদিকে এত মানে ভ্যালু দেওয়া হচ্ছে? কেন তারা তো চ্যানেলের প্রমোশন করা হচ্ছে? কেন এইগুলো নিয়ে একেবারে বলিরেখা ফেলে দিয়েছেন উনি ওনার কপালে। কে? আমাদের পদ্মরানী ম্যাডাম। তো ফার্স্টলি আমি পদ্মরানী ম্যাডামকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আজকে এই যে লাইভটা সংগঠিত হলো যার চ্যানেলে, মানে আমাদের ডেবরি ম্যাডামের চ্যানেলে, এই চ্যানেলে না হয়ে এই লাইভটা যদি এই খেকি ম্যাডামের চ্যানেলে হতো, তখনও কি উনি এই একই কথা বলতেন? প্রথম কোশ্চেন এটা। আমাদের এই খেকি ম্যাডাম বলছেন যে গোটা ওয়াইটি তো দেখতেই পাবে যে কি হচ্ছে না হচ্ছে, এত আগের থেকে বলার কি আছে? এক্স্যাক্টলি, এটা আমিও সহমতি জানাই যে এত এটা নিয়ে কথা বলার কি আছে। যখন যেটা হবে সেটা তো গোটা ইউটিউব দেখতেই পাবে। অ্যাকচুয়ালি খেকি ম্যাডাম কেন এই জিনিসগুলো ওয়াইটিতে বলতে বারণ করছেন তার দুটো কারণ। প্রথম কারণটা যদি ধরি, সেটা আমার কাছে সঠিক বলেই মনে হয় যে আইনি বিষয়বস্তু ওয়াইটির প্ল্যাটফর্মে আলোচনা না করাটাই ভালো। না, খেকি ম্যাডামের দ্বিতীয় কারণটা এই লাইভ অ্যারেঞ্জ না করতে দেওয়ার, যেটা আমার মনে হয় সুতোপাদির চ্যানেল প্রমোট হচ্ছে। কেন কি সে নিজেই বলছে যে যারা সুতোপাকে যারা চিনতো না তারাও এই লাইভ দেখে যাবে, ওর ভিডিও দেখতে যাবে, ওকে দেখবে, ওকে চিনবে। খুব প্রবলেম হয়ে যাচ্ছে এই খেকি ম্যাডামের, বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে। প্লাস প্লাস এত দিন ধরে এই খেকি ম্যাডাম বড় চ্যানেলের হয়ে এত গলা ফাটিয়েছেন, মাঝখান থেকে নেপোই তো দই মেরে দিয়ে বেরিয়ে গেল, মানে আমাদের ডেবরি চকি ম্যাডাম। উনি এলেন পরে, উনিও যথেষ্টভাবেই বড় চ্যানেলের হয়ে গলা ফাটাতেন, কিন্তু ওনার আগে তো খেকি বলতেন। তো সেই জায়গায় আজকে তলে তলে ফোন টোন করে একেবারে লাইভ অ্যারেঞ্জ করে, একটা লাইভ নয় দুখানা লাইভ অ্যারেঞ্জ করে একেবারে ফাটাফাটি কেস করে বেরিয়ে গেছেন। এইটা কোনো একটা জায়গায় গিয়ে খেকি ম্যাডাম মোটেই নিতে পারছেন না। অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধুরা, ইউটিউবে না সবটাই মানে সবটাই স্বার্থ। এখানে কোনো পার্সোনাল রিলেশন, বন্ধুত্ব এইগুলো মানুষ দেখে না। মানুষ দেখে আমার চ্যানেল গ্রো হবে কি করে, আমি কি করে সবাইকে পিছনে রেখে সামনে এগিয়ে যাব, কাউকে আমি এক চুলো এগোতে দেবো না, এই রকম একটা মেন্টালিটি। যার জন্যেই খেকি ম্যাডামের এত আফসোস, যার জন্যেই খেকি ম্যাডাম নিজেই বললেন আমি গিয়েছিলাম লাইভে, অল্প একটু থেকেই চলে এসেছি, আমি থাকবার প্রয়োজন মনে করিনি, কি শুনবো ওখানে বসে, কি শুনবো। আর তো এই কারণেই আমি ওনাকে এই কোশ্চেনটা করলাম যে আজকে এই অফারটা যদি আপনি পেতেন যে আপনার চ্যানেল থেকে লাইভটা সংগঠিত হবে, তখনও কি আপনার এই একই ধরনের কথাগুলো থাকতো? রাগ করবেন না কিন্তু খেকি ম্যাডাম, হ্যাঁ, আপনার বলা কথাগুলো শুনেই বললাম। তবে সুতোপাদির একদিকে ভালোই, নেগেটিভ পাবলিসিটি পাচ্ছে, ভালো। কিন্তু কি ম্যাডাম ভীষণ রেগে গেছেন, যেটা আমি বুঝলাম। আর কারণটা হিসাবে আমার যেটা মনে হয়েছে, 1 নম্বর কারণটা ওনার যে আইনি কথাবার্তা ইউটিউবে কেন। আর সেকেন্ড কারণে আমার মনে হয়েছে যে ডেবরি চকি ম্যাডামের ওইখানে লাইভ হয়েছে, ওনার ওখানে হয়নি, অথচ উনি আগে বড় চ্যানেলের পাশে দাঁড়িয়েছিলেন, সেখানে ডেবরি চকি ম্যাডাম দাঁড়িয়েছেন কিন্তু ওনার আগে তো নয়, ওনার পরে।
সেই জায়গায় উনি তলায় তলায় সব কিছু করে পড়ে একেবারে লাইফ টাইম সেট আপ গট আপ করে একদম বিষয়টাকে সালটে নিলেন, তাহলে ওনার তো একটু মনে হবেই, তাই না? এই আর কি ব্যাপার। তারপরেও আরেকটা কথা বলি বন্ধুরা, খেকি ম্যাডাম ভেবেছেন যে ওই বড় চ্যানেলের যে কেস নিয়ে যে আলাপ আলোচনাগুলো সেগুলোরই বুঝি আপডেট এই ম্যাডামের এখানে হচ্ছে, মানে ডেবরি চকি ম্যাডামের এখানে হচ্ছে। যার জন্যেই আমি যদি খুব ভুল না করি, খেকি ম্যাডামের কমেন্ট বক্সে অনেকেই খেকি ম্যাডামকে লিখেছে যে দুটো বিষয় দু জিনিস দু রকম। তো সেখান থেকে বুঝলাম যে তাদের বিষয়টা তো কেসের বিষয়, আর যেটা ডেবরি চকি ম্যাডামের এখান থেকে যে লাইভটা হয়েছে এটা হিউম্যানিটি গ্রাউন্ড থেকে তারা করেছেন, যারা মহামান্য দুজন যিনি যারা ছিলেন আর কি বিদেশিনী তারা করেছেন। এই তো হলো ব্যাপার। আমি সত্যি কথা বলছি, ইউটিউবে এসে মানে যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে এখানে না মানে এখন হয়ে গেছে কি মানে শুধু ভিডিও করা মানে দূরের কথা, আগে কে কার পেছনে হুড়কো দেবে, কে কাকে বাস দেবে, কে কাকে কিভাবে একটা জোন থেকে সরিয়ে দিবে, রিভেঞ্জফুল মেন্টালিটি এটাই দেখতে পেলাম। তো যাই হোক, এই লাইভ নিয়ে কিছু কথা বলবো নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটা আর বড় করছি না। আমার খেকি ম্যাডামের কথা শুনে মনে হলো যে না, এরকম কেস হলেও হতে পারে, সেই জন্যেই বললাম। তো চলো বন্ধুরা, তোমরা একটু আমার কথাগুলো শুনে দেখো যে আমি যে কটা কথা বললাম যুক্তিযুক্ত কথা বললাম না যুক্তিহীন কথা বললাম। যদি তোমাদের মনে হয় হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা বাই।